সম্মানিত আশিক রাসূলেরা, আমি যখন আমার মুর্শিদের দরবারে গোলামি করতাম তখনকার একটা ঘটনা, আমাদের একজন জাকির ভাই একজন আর্মি অফিসারের সাথে আসছে। সে বাগদাদে চাকরি করত। তো তখন হুজুর কেবলা হুজরা শরীফে, তো উনি লঙ্গি মুবারকের উপর একটা বেল পরতেন আর এই জামা লাগাইতেন। এই লোকটা প্রথম আইসা আমার সাথে দেখা করলে আমি হুজুর কেবলার কাছে নিয়ে গেলাম। তো হুজুর কেবলা বসে কথাবার্তা বললেন। ওই লোকটা হুজুর কেবলাকে কদম বসি করলেন। কদম বসি করে ওনার দিকে গভীরভাবে তাকায় আছেন, তাকেই দিয়ে একদম অসর নয়নে কাঁদতেছেন, কিছু কথা বলতে পারতেছেন। হুজুর কেবলা বললেন, আপনি খেতে যান। আমি বললাম, ভাই খেতে যান, এত বসাতে উঠতে পারতেছে না, মনে হয় লোকটা জমে গেছে। তো আমি ধৈর্য, মুর্শিদ নির্দেশ করছে, ধৈর্য উঠে নিলাম। মেজর সাহেব সব বললাম, যান ওইখানে খেতে যান। পাকশালায় খাবার দিলাম, তুমি আমাকে টান্দা ধরলেন। বুঝলাম কিছু বলবে, কিন্তু কান্নার জ্বালাই অবস্থাটা এবং যে সে আর ব্যক্ত করতে পারছে না। আমি তার কাছে কিছু সময় রইলাম, অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত। স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর সে আমাকে বললেন যে, হুজুর, আমি 12 বছর বাগদাদ শরীফে ছিলাম। হযরত বরব্বির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির রওজাতে প্রতি শুক্রবার আমি জুমার নামাজ আদায় করতাম। কিন্তু এই লোকটা প্রতি শুক্রবারে জুমার নামাজের সময় ওইখানে যাইতেন। এই হুজুর ঠিক এই পোশাকে আমাকে হাত ইশারা দিয়ে ডাকতেন। আমি বাঙালি মনে করে ওনার কাছে গিয়ে বসতাম, কিন্তু উনি উর্দু ভাষায় আমার সাথে কথাবার্তা বলতেন। এই জামা পরা, ওই মানে ওনার লঙ্গি মুবারকের উপর যে বেল্টটা, ওই বেল্টটা সাথে ছিল। আমি দীর্ঘ 12 বছর প্রতি শুক্রবারে ওনাকে দেখতাম। একদিনকার ঘটনা, একটা পশ্চিমা বললেন, ওই সাদা চামড়ার যে লোক ক্যামেরা নিয়ে রওজা শরীফের, বরব্বি সাহেবের রওজা শরীফের ওই ক্যামেরা দিয়ে ছবি উঠাইতেছিল। উনি খেপে গেলেন, খেপে গিয়া ওই সাংবাদিকের ক্যামেরাটা সিনে নিয়ে ওটা আসারদা ভেঙে ফেলাইলেন এবং তাকে তাড়াই দিলেন। যে আমার সামনে ঘটনা আমি শুনলাম। অথচ প্রতি শুক্রবারে আমি খুতবা দিতাম, হুজুর কেবলা আমাদের সাথে নামাজ পড়তেন। আর এই লোক দাবি করতেছে যে দীর্ঘ 12 বছর ওই বাগদাদ শরীফে হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ রওজাতে উনি প্রতি শুক্রবারে জুমার নামাজে দেখতেন। কিভাবে সম্ভব? সম্ভব না অসম্ভব বলেন তো? আসলে মহামানবদের পক্ষে অসম্ভব বলতে কিছু নেই। মহামানব মানে আল্লাহর বন্ধু। আল্লাহর পক্ষে অসম্ভব কিছু আছে? তাহলে আল্লাহর বন্ধুর পক্ষে অসম্ভব বলতে কিছু নাই। পরিষ্কার না? পরিষ্কার না? ইমাম শাহ চন্দ্রপুরী যদি আমাদের সাথে নামাজ পড়ে একই সময় বাগদাদে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের ওই রওজাতে গিয়ে নামাজ আদায় করতে পারেন এবং মানুষের সাথে কথা বলতে পারেন, ওই সাংবাদিকের ক্যামেরা ছিঁড়ে ফেলাইতে পারেন, তাহলে রাহমাতুল আলামিন ধুলির দরা থেকে রাব্বুল আলামিনের কাছে চলে যাওয়া কি কঠিন? কি বলেন? এরকম রাসূলের অনেক উম্মত আছে যারা মুহূর্তে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 1 সেকেন্ডে চলে যেতে পারে। কোন ফায়াকুনের মধ্যে। এই র্যাঙ্কটাকে আরেফ বিল্লাহ বলে, অর্থাৎ যিনি আল্লাহতে মিশে একাকার হয়ে গেছেন। তিনি ইচ্ছা করলে বিশ্বের যে কোনো প্রান্তরে তার অনুসারী তাকে স্মরণ করলে সশরীরে সামনে দাঁড়াইয়া তাকে সাহায্য করতে পারে। পারে না? পারে না? যদি রাসূলের উম্মত অর্থাৎ নায়েবে রাসূলরা এইভাবে সারা বিশ্বের সর্ব জায়গায় অনুসারীদের কাছে গিয়া সশরীরে পৌঁছতে পারে, পরামর্শ দিতে পারে, সাহায্য করতে পারে, রাহমাতুল আলামিন সশরীরে আল্লাহর কাছে পৌঁছা
ইহা কি কঠিন? সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা যদি সঠিকভাবে কলবের বিদ্যা শিখতে পারি, আমরা বুঝতে পারবো আসলে আল্লাহ কি, রাসূল কি, কিভাবে আল্লাহ ও রাসূলের সাথে আদান প্রদান হয়, মহামানবদের সাথে আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ হয়। এই বিদ্যা সম্বন্ধে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা মাইর খাচ্ছি, নির্যাতিত হচ্ছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছি। এই বিশ্বের পরিস্থিতিতে মুসলমানদের দুর্দশাগত মুসলিম জাতির এই মুহূর্তে এই কলবের বিদ্যার একান্ত প্রয়োজন। যদি কলবের বিদ্যা আমরা বিদ্বান হইতে পারি, যে কোনো মুহূর্তে আমরা আল্লাহর সাহায্য পাইতে সক্ষম। যে কোনো অবস্থায় কলবে খেয়াল করে আল্লাহ সিস্টেম জেনে নেওয়া, আল্লাহর সাহায্য চাইলে আমরা সাহায্য পাবো। পাবো না পাবো না? এর জন্যই আমাদের সাধনা করতে হবে, নিয়ম শিখতে হবে, মুরাকাবা করতে হবে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য এই রাস্তাটা সহজ করে দেন। আমিন।